মাযহাব ছাড়া কোরআনের উপর আমল করা যাবে না সামগ্রিকভাবে। ইন্নাল্লাহ ইয়ামুরু, এখন প্রথম শব্দ আমর। এখন আমর আরবির মধ্যে আবশ্যক হয়, ইখতিয়ারিও হয়। এখানে কি হয়েছে এটা কে বুঝাবে আমাকে? আচ্ছা, ইহসান, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে কি? এখন তো আমাদের নাম ইহসান। ইহসান মানে কি? বাবার প্রতি ইহসান, মার প্রতি ইহসান। এরপরে আমাদের বাড়ি থেকে 10 মাইল দূরে থাকা এক ব্যক্তি, তার প্রতি ইহসান। সব ইহসান কি এক? ইহসানের একটা বাউন্ডারি আছে না? ইহসান কাকে বলবো, কোন জায়গায় ইহসান আমি শব্দটা প্রয়োগ করব, ইহসানের স্তর কি হবে, পুরা বিষয়টা যারা ডিল করে তাদেরকে আমরা কি বলি? ইমাম বলি। এই স্কুলটাকে আমরা মাযহাব বলি। এভাবে আপনি করতে যান, এটা তো ইয়ামুরু। এরপরে কি বলেছে? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। আমার আল্লাহ নিষেধ করেছেন। কি কি নিষেধ করেছেন? তো ফাহশা নিষেধ করেছেন, মুনকার নিষেধ করেছেন, বাগই নিষেধ করেছেন। ফাহশা মানে অশ্লীলতা। এখন অশ্লীলতার তো স্তর আছে, গালি দেওয়া অশ্লীলতা। 14 ফেব্রুয়ারি আমরা আমাদের ছেলেরা যা করে সব অশ্লীলতা। অশ্লীলতার স্তরের মধ্যে কিছু আছে পশুত্বের অশ্লীলতা। সব কি এক হবে? এখন এই স্তর নির্ধারণ কে করবে? অশ্লীলতা বলতে আমার আল্লাহ কি বুঝিয়েছেন? ওয়ায়ানহা বলেছে, নিষেধ করেছেন। কি ধরনের নিষেধাজ্ঞা? কি তাহরিমি, তানজিহি, ইসাআত, খেলাফে আউলা, কি ধরনের নিষেধাজ্ঞা সেটা? এটা আপনি বলবেন গুগল চেক করে করে। এই কাজ যারা আমাদেরকে বলে, সেই কারণে আমরা কোরআন শরীফ পড়ে ফিকাহ কিতাবের দিকে যাইতে হয়। ফিকার কিতাব খুলে দেখতে হয় যে আমি কোন হুকুমকে কোন স্তরের মধ্যে রাখবো। ইহুদিদের কাছে ফিকা নাই, নাসারার কাছে ফিকা নাই, হিন্দু ভাইদের কাছে ফিকা নাই, মাযহাব নাই। না থাকার কারণে ধর্ম আছে। সেই জন্য ফিকা শাস্ত্র একটা ধর্মকে টিকিয়ে রাখার জন্য, ফিকা শাস্ত্রের কোনো বিকল্প, মাযহাবের কোনো বিকল্প নাই। কেন? কারণ আমাদের এখানে 30 বছর আগে মিষ্টির দোকান ছিল না? তো 30 বছর আগে মিষ্টির দোকান, সেই দোকান থেকে এখন কে মিষ্টি কিনে? আমাদের চট্টগ্রামের মধ্যে চমক, মিষ্টি মুখ, এগুলা মিষ্টির দোকান। এখন যদি কাউকে কেউ পিটায়, এই দোকানে ঢুকানোর জন্য ঢুকবে না। কেন? কারণ মিষ্টি মুখের দোকানের মধ্যে আপডেট ভার্সন আস্তে 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 এখন আমরা মিঠাই ওয়েল ফুডে চলে গেছি। সেই কারণে ওই দোকানগুলো বন্ধ করে দিতে হয়েছে। ওই দোকানগুলা তো যাদের ধর্মের মধ্যে মিষ্টি মেলার আপডেট হয় নাই, তারা দোকান বন্ধ করে দিতে হয়েছে। যেভাবে ইহুদি, যেভাবে অন্যান্য ধর্মের লোক। আমার ধর্মের মধ্যে কি হয়েছে? সামনের দিকে গেছে মিষ্টি, মিষ্টির বাইরে যাইতে পারে নাই তো মিষ্টি। কিন্তু আপনি সময়ের চাহিদা অনুযায়ী স্বাদের মধ্যে আমি কি করেছি? পরিবর্তন এনেছি। মিষ্টি রয়ে গেছে কিন্তু পরিবর্তন এসেছে। আমাদের মূল জিনিস কোরআন সুন্নাহ, কিন্তু সময় পরিবর্তন হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে, সংস্কৃতি পরিবর্তন হচ্ছে, সামগ্রিকভাবে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসছে। পরিবর্তনীয় সময়ের মধ্যে কিছু আলেম নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোরআন সুন্নতের যে স্রোত সেটাকে জারি রেখেছে। সেই কারণে আমার ধর্ম আগে যেমন ছিল এখনো তেমন পুরানো হয় নাই। কার কারণে পুরানো হয় নাই? আলেমদের কারণে, মাযহাবের কারণে, ফুকাহায়ে মিল্লাতের কারণে। আমি আপনাদের এই এতটুকুন কথার পরে সম্মানিত উপস্থিতি, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন কোনো কিছু করতে বলেন, করতে বলতেছে, আল্লাহ কিন্তু আপনাকে ফরজ ওয়াজিব এগুলা বলে নাই। আল্লাহ বলতেছে করো। এখন আল্লাহ এই করটা কোন করো হবে? তো উলামায়ে কেরাম একসাথে হয়ে যখন এই চারটা নির্ধারণ করছেন, তো চারটা কিভাবে নির্ধারণ করবেন? তো উলামায়ে কেরাম উসুল তৈরি করেছেন। উসুল, ঘর তো আর্কিটেকচার মিস্ত্রিরা বানাই ফেলছে, আসল কাজ তো আর্কিটেক্ট আছে না? পুরা ঘরের ডিজাইনের পেছনে আপনি মিস্ত্রি দিয়ে ঘর বানাইলেন, কোনো আর্কিটেক্ট ব্যবহার করেন নাই। 6 মাস যাইতে পারে না, আপনার ঘরের কোণার মধ্যে ড্যাম হওয়া শুরু হয়েছে।
কেন? কারণ মিস্ত্রি তো শুধু সে তুলবে, সে কি আগামাতা কিছু বুঝবে? বুঝবে না, আর্কিটেক্ট বুঝে। তো আমাদের মুসলিম মাযহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের মধ্যে কিছু আর্কিটেক্ট পাঠিয়েছে। ওনারা কোরআন সুন্নাহগুলো একসাথে করে, আমি জাস্ট আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না, তবু আমার কথাগুলো বলা দরকার। আয়াত নিয়েছে, নেওয়ার পর তো এটা দিয়ে ফরজ হবে না, ওয়াজিব হবে। ওনারা প্রথমে একটা মূলনীতি বানিয়েছেন। কি মূলনীতি? কখনো শরীয়তের কোন হুকুম ফরজ হওয়ার জন্য যেই দলিল দিবেন, সেই দলিল অবশ্যই কতঈ সুবুত, কতঈ দালালা হইতে হবে। কতঈ সুবুত মানি তাকরীর দুই ধরনের হয়, একটা ব্রেইনের তাকরীর, একটা কলবের তাকরীর। ব্রেইনের তাকরীর দিয়ে হেদায়েত হয় না, কলবের তাকরীর দিয়ে হেদায়েত হয়। ঈমান একটা হচ্ছে ইলম ও আকল, আর একটা হচ্ছে মহব্বত এবং আদব। তাহলে দুইটা জোড়া শব্দ, একটা হচ্ছে ব্রেইন এবং জ্ঞান এবং আকল, ব্রেইন এবং জ্ঞান, আর একটা হচ্ছে আদব এবং মহব্বত। ঈমান কোন দুই জিনিসের উপর ভর করে আপনারা জানেন? ঈমান কিন্তু জ্ঞান এবং ব্রেইনের উপর ভর করে না। ঈমান ভর করে আদব এবং মহব্বতের উপর। ব্রেইন এবং জ্ঞান ওখানে পলিশ করে। কি করে? পলিশ করে, সৌন্দর্য করে। কিন্তু জ্ঞান এবং বিজ্ঞান দিয়ে অথবা ব্রেইন দিয়ে ঈমান হয় না। ঈমান হয় আদব এবং মহব্বত দিয়ে। ঈমান কি হয়? আদব এবং মহব্বত। যদি জ্ঞান বিজ্ঞান টার্গেট হইতো, তাহলে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কা শরীফের মধ্যে না পাঠিয়ে তখনকার সময়ের জ্ঞান বিজ্ঞানের জায়গা রোমান সম্প্রদায়ের কাছে পাঠাই। কেন? কারণ ঈমানের মধ্যে কেন নাই? কেন মানবো? কি কারণে মানবো? আপনি কে? এগুলা জ্ঞানের মধ্যে আছে। ব্রেইন শান্তি দেয় না। দেখেন না কলেজের পোলাপাইন ক্লাস 8 9 পড়ার আগে আপনারে জিজ্ঞাসা, আমি কেন করব? আমি কম, সে কি আমার চেয়ে বেশি জানে? এই কথাগুলো আবার আদব মহব্বতের মধ্যে নাই। আদব মহব্বতের মধ্যে এমনি ধরে থাকে। আরেকজন বলতেছে পাগলের পাগলামি দেখো। দেখছেন, দুই ধরনের। আল্লাহ যখন বলছে আদমকে সিজদা করার জন্য আলাইহিস সালাম, তো ওই জায়গার মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপের মধ্যে শুধু একজন, আর গ্রুপের মধ্যে কুল ফেরেশতা। একজনে নির্ভর করছে জ্ঞান এবং ব্রেইনের উপর, আরেকগুলা নির্ভর করছে আদব এবং মহব্বতের উপর। সিজদা কাকে দিতে বলা হচ্ছে ব্যাপার না, কে দিতে বলেছেন ব্যাপার। বস ফেরেশতারা এক বাক্যে সিজদা করে দিয়েছে। জিজ্ঞাসা করেন নাই মওলা কেন সিজদা করতাম? এতগুলা ফেরেশতা, নুরানি ফেরেশতা, মাটি দিয়ে কি একটা বানাইলেন, এটারে আমরা সিজদা করতাম না। এখানে কোনো কথা নেই। কথা যা বলার আগে হয়ে গেছে। উসজুদু ফাসাজাদু, বাস। এখানে নিজেকে সুপর্দ করে দেওয়া আছে। যেই ফাসাজাদু সিজদা করেছে, আদব মহব্বত শব্দ কি করে বলে দেখেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা জানলো আর কতটুকুন জানি, যতটুকুন আপনি জানিয়েছেন। এটা হচ্ছে আদব এবং মহব্বতের জায়গা। আর একটা আকল এবং ব্রেইন এবং জ্ঞানের জায়গা। সে কি বলে দেখেন, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। যুক্তি দিচ্ছে আবার কি, কে সিজদা করতে বলেছে, কাকে সিজদা করতে বলেছে, এটার ম্যাটার করে না। এখন উনি যুক্তি দেয়। কি যুক্তি? আমি ওর চেয়ে উত্তম। আপনি আমাকে মাটি আগুন দিয়ে বানিয়েছেন, তাকে তো মাটি দিয়ে বানিয়েছেন। আগুন কি মাটিকে সিজদা করতে পারে? তা আমি কেন সিজদা করব? দেখছেন কেন থেকে বের হইতে পারে না। এই কেন শেষ পর্যন্ত তাকে রাজিম করেছে, অভিশপ্ত, বের করে দিয়েছে তাকে জান্নাত থেকে। তাইলে আমাদের এখানে একটা হচ্ছে আদব এবং মহব্বতের জায়গা, আর একটা হচ্ছে জ্ঞান এবং আকলের জায়গা। জ্ঞান এবং বর্তমানে আমরা যেই সমাজে বসবাস করছি, সমাজের মধ্যে যখন আধুনিকতা ভর করে, সমাজের মানুষ যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, অতিরিক্ত জড়বাদী। একদিকে আদব মহব্বত, কিন্তু সমাজের মধ্যে যখন জড়বাদীটা মাথা ছাড়া দিয়ে ওঠে, আমি যে জড়বাদী হয়ে যাচ্ছি সেটা আপনি কি করে বুঝবেন? সোসাইটি যখন জড়বাদিতার দিকে যায়,
তখন সমাজ থেকে দুইটা জিনিস অথবা তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। কি? সহযোগিতা। একজন আরেকজনকে সহযোগিতা করার যে মন, সহযোগিতার জায়গা দখল করে নেবে প্রতিযোগিতা। আমাকে আরো বড় হইতে হবে, গাড়ি আরেকটা লাগবে, ব্যাংক আরো একটা জায়গার মধ্যে রাখে, তো আপনার ভাই যে খাইতে পারে না ওর ব্যবস্থাও করবে। আবার আমার বউ তো আছে, টাকা এদিকে যাইতে পারবে না, ওদিকে যাইতে পারবে, কোন দিকে? একটা বিষয়, জড়বাদিতার সবচেয়ে খতরনাক দিক হচ্ছে কি জানেন? সমাজ থেকে ইমোশনকে, পারস্পরিক শ্রদ্ধাবোধকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। সেই সমাজের মধ্যে দাড়িওয়ালা লোক রাস্তা রাস্তা ঘুরবে, কেউ সালাম দিবে না, কোনো ইমোশন থাকবে না। মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আস্তে 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 ভেঙে যাবে। মানুষ আমরা থেকে আমিতে পরিণত হবে। আমরা থেকে আমিতে, এখন আমরা আমিতে পরিণত হই নাই। আগে আমি ছিলাম, আগে ঘরের দরজা বন্ধ হয় নাই তো, বাড়ির এক বাড়ির লোক এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়। এখন আমরা পৃথিবীতে এত কোটি কোটি মানুষের মধ্যে আমরা আর আমরা নাই, কি হয়ে গেছি? আমি। তো আমরা যখন আমি হই, সম্পর্ক যখন নষ্ট হয়, ইমোশন এবং মহব্বত যখন সোসাইটি থেকে খতম হয়ে যায়, তো মানুষের রুহের খাদ্য বন্ধ হয়ে যায়। মানুষের রুহের খাদ্য বন্ধ হয়ে গেলে কি হয়? সমাজের মধ্যে অশান্তি এবং অরাজকতা বেড়ে যায়, মদ বেড়ে যাবে, ড্রাগ বেড়ে যাবে, নির্মমতা, পশুত্ব বেড়ে যাবে। ছেলে বলে বাবারে খুন করে 4 ভাগ না 5 ভাগ করছে। আপনাদের কাছে, আমাদের কাছে যারা ক্রাইম নিয়ে গবেষণা করে তাদের কাছে এটা অনেক অ্যালার্মিং, কিন্তু এটা নিয়ে চিন্তা করার যথেষ্ট সময় আমার হাতে নাই। কারণ আমার নালা দিয়ে তো টাকা চলে যাচ্ছে। আমি যদি আপনার এগুলোর দিকে দৃষ্টি দেই, তো নালার টাকা কে ধরবে? আমাকে প্রাডো কিনতে হবে না, আমাকে বড় করে বাড়ি করতে হবে সামনে চাঁদপুরে, যাতে দেখে বলে এটা অমুক চৌধুরীর বাড়ি। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আপনার দৃষ্টিতে আপনি চৌধুরী বাড়ি বানাইছেন, যে ঘরের ভিতরে হালাল থাকবে না, ইমোশন মহব্বত থাকবে না, আমার নবীর দ্বীন এবং শরীয়ত থাকবে না, সেটা যেভাবেই হোক বাইতুল আনকাবুত। এটা কিসের ঘর? মাকড়সার ঘর। মাকড়সার ঘরকে যেমন এমনি এমনি করে 2 মিনিটে মানুষ ইদার থেকে ইদার করে, তো মনে রাখবেন নবীর দ্বীন ছেড়ে দিলে ঘরের মধ্যে আপনি শান্তি পাবেন। কি কি হবে আমি আপনাদেরকে বলে দেই, লিখে রাখবেন আপনারা। আপনার ঘরে অশান্তি বেড়ে যাবে, ছেলে মেয়ে অবাধ্য হবে, শারীরিক কষ্ট বেড়ে যাবে, মানসিক কষ্ট বেড়ে যাবে। বাইরে থেকে দেখতে আপনাকে মনে হবে আপনি বহুত শান্তিতে আছেন, যত ভিতরে ঢুকবেন গন্ধ বের হবে। আপনি আমার নবীর শরীয়ত ছেড়ে দিয়ে আপনি এই ধরতির মধ্যে শান্তির সাথে বসবাস করবেন, এটা আমার আল্লাহ হতে দিবে না, এটা আমার আল্লাহ হতে দিবে। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমি কথাগুলা শুরু করেছিলাম, তো সোসাইটির মধ্যে প্রতিযোগিতা, ইমোশন, প্রতিযোগিতা বেড়ে যাবে, ইমোশন কমে যাবে, মহব্বত কমে যাবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাবে। একটা জিনিস অসম্ভব বেড়ে যাবে, সেটা কি? আমিত্ব। আমি, আমাকে বাঁচতে হবে, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে আগে। আমি, আমরাকে ভুলে যাবে। আমিত্ব এত দূর পর্যন্ত পৌঁছাবে, সমাজের ছেলেরা ইমামে আজমকে মনে করবে উনি কে আবার আমি থাকতে। আপনি বুঝতে পেরেছেন? ইমামদেরকে কেউ মানবে না, না মানতে না মানতে ঘটনা এত দূর চলে যাবে, মানুষ নবীদের ব্যাপারে, মানুষ নবীর ব্যাপারে বলবে নবী নবী আর কি, ওনাকে আল্লাহ নবী বানিয়েছেন, তো আমি কি করতাম? আমরা সেই সমাজে বসবাস করতেছি। এটা আস্তে আস্তে আরো দূরে যাবে। তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, 3 মাইন্ডসেটের লোক এক সোসাইটির মধ্যে বসবাস করছে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের চিন্তা চেতনা অনেক অনেক ট্রেডিশনাল, অনেক ট্রেডিশনাল। আমরা আগের যুগের মতো, দেখেন না আমাদের ছেলেরা এখনো পা ধরে সালাম করে। হ্যাঁ, আমরা আমাদের উস্তাদদের পা ধরে বসে থাকি। কেন? কারণ আমরা ওই আগের মাইন্ডসেটে,
আমাদের মুরব্বীরও আমাদের মতো, কিন্তু তরুণ প্রজন্ম আবার আমাদের মতো না। এখন আমরা বক্তব্য রাখি, ওয়াজ মাহফিল আয়োজন করি, আমাদের বেশিরভাগ শ্রোতা তরুণ। সুতরাং আমি তাদের লাইকিং ডিসলাইকিং, পছন্দ অপছন্দ, এটাকে আমার মাথায় রাখতে হবে। আমি যখন পোস্টারগুলো করব, এমন যেন না হয় যে আমাদের ছেলেদের কাছে যেন পোস্টার আবার হাস্যকর হয়ে না ওঠে। আপনারা বুঝতে পেরেছেন? তোর মধ্যে একটা বিষয় হচ্ছে, টাইটেলগুলো যখন লিখবো আমরা হুঁশ থাকে মতো, হুঁশ থাকে। আমাকে দাওয়াত করলেন, মুফতি ওসির রহমান সাহেব হুজুরকে দাওয়াত করলেন। আমার উপরে যতটুকু টাইটেল, হুজুরের উপরও ততটুকু টাইটেল। হুজুরের উপর জুলুম হয়েছে, হুজুরের উপর জুলুম হয়েছে। কেন? ও আমার উস্তাদ, আপনি আমার উস্তাদের নাম উপরে লিখবেন, আমার নাম ফাঁকে আস্তে করে একটু করে লিখবেন, যাতে মানুষ বুঝতে পারে একজন শিক্ষক আর একজন ছাত্র। তাহলে এটা গুড মেসেজ যাবে, একটা সুন্দর মেসেজ আমাদের ছেলেদের মধ্যে যাবে। কিন্তু আমরা যদি এখানে টাইটেলের প্রতিযোগিতা দেই, তাইলে এটা আমাদের ছেলেদের কাছে হাস্যকর হয়ে যাবে, এবং এই যে পুরা পৃথিবীতে ছড়িয়ে যায় এগুলো বক্তব্যগুলা, মানুষের কাছে ভালো মেসেজটা যাবে না। টাইটেল বেশি হওয়া মানে হচ্ছে আমি এখনো আমিত্ব থেকে বের হইতে পারি না। এই সময়টা হচ্ছে এইজ অফ টাইটেল, এইজ অফ টাইটেল, টাইটেলের জমানা। যখন যুগ ছিল, জমানা ছিল, তখন উলামা ইকরাম কিতাব লিখে শেষে লিখে দিতেন আল খাদেম আল ফকির, অমুক ফকিরের নাম অমুক। যিনি নিজেকে ফকির বলতেছেন, ওনার এক হাতের জ্ঞান আমার উপরে টাইলে দিলে হয়তো আমি দাঁড়াইতে কষ্ট হবে। তো যার এক হাতের জ্ঞান ঢেলে দিলে আমার দাঁড়াইতে কষ্ট হবে, উনি ফকির আর আমি হয়ে গেছি আন্তর্জাতিক। সুন্দর হইল না? আপনারা বুঝতে পেরেছেন? এগুলার ব্যাপারে তো সবাই এক কাতারে দাঁড়াই যাবে, তাহলে না। আমাদের বাংলাদেশের বক্তা যারা ওয়াজ করে, আমরা সহ, এখানে কেউ বড় মুহাদ্দিস নাই। আরে মুহাদ্দিস মুফতি দূরের কথা, সিনিয়র শিক্ষক নাই। আমরা কেন মানুষকে কনফিউজ করব? ছেলেরা যদি জানে যে আমার মতো মানুষ, আমি আন্তর্জাতিক ভালো মাদ্রাসার মুহাদ্দিসকে যখন আপনি বসাই দেবেন, উনি বলবেন ও আচ্ছা দেখছি, এটা কোনো আগামাতা নাই, কিছু জানেন না। কেন? কারণ আমি এটা, সেই কারণে ওরা ইমামে আজমকে বুঝতেছে না। কারণ সে দেখেছে আমাদের দেশে মুফতি কারা। সে আমার মতো ধ্বজভাঙ্গা যখন দেখছে মুফতি অমুক, তো সে তো মুফতির একটা ইমেজ তার ব্রেইনের মধ্যে ধারণ করে নিয়েছে। যখন আমি বলতেছি এটা ইমাম, তখন বলতেছি দেখছি, কি দেখছি। সে কারণে আমরা এই জায়গাতে অনেক আমরা পরিবর্তনটা আনি না, আগের মতো হই। আগে কি আপনারা এত কিছু লিখছেন? আগে কি লিখতেন? অমুক মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা অমুক, গেছে, শেষ। আমাদের জন্য আমরা আবার মাইন্ডও করি, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, প্রধান শেষই হয় না। নাবালেক নাক টিপাইলে দুধ পড়বে। এখনো কোন একটা মাদ্রাসার মধ্যে হয়তো এখনো পড়ে বা ক্লাস 3-4 পড়ায়, কিন্তু মাহফিলের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, প্রধান আকর্ষণ, বাতিলের আতঙ্ক, ফেরকা, কি 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 দিয়ে মানুষ পাগল করে ফেলবে। এগুলা দিবেন না আল্লাহর রাস্তায়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মূল সাবজেক্ট। মূল সাবজেক্টটা আমরা নির্দিষ্ট আলেমের কাছে সেটা আগে পাঠিয়ে দেব যে হুজুর এটা আপনার বিষয়, এই বিষয়ে আপনি আলোচনা করবেন। অন দ্য স্পট যদি আপনি বলেন, তাহলে এটা হ্যাঁ উনি বলে ফেলবেন, কিন্তু যে আন্দাজে বিষয়টার হক আদায় করা দরকার সে হক আদায় করতে পারবে না, কারণ রেফারেন্সগুলো ক্রস চেক করতে হয়। 2 3 নাম্বার হচ্ছে, যেমন আমাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মাযহাব আমরা কেন মানব, আমার পেজের মধ্যে আমার মনে হয় যদি কমও হয়, এবং এখনো পেজের মধ্যে আসে নাই, আমাদের ছেলেরা পাইপলাইনের মধ্যে রেকর্ডেড বক্তব্য যেগুলো আছে মিনিমাম 150 ঘন্টার হবে, কম করে হলেও 150 ঘন্টার হবে। এখন হ্যাঁ, সোসাইটির মধ্যে কিছুক্ষণ আগেও বলে আসছে এই কথাটা, এখানে মনে রাখবেন। এই যে প্রশ্নগুলা, মাযহাব না মানা, আল্লাহ রসুলের শানে বিয়াদবি, রবিউল আউয়ালের শানে বিয়াদবি, শবে বরাত, শবে মেরাজ, তারাবি,
এগুলা থেকে তো আমি নাজাত পাবো না। পেট যতক্ষণ আছে খিদা লাগবে, তাই বলে কি আমি বলবো হুজুর ভাতের কথা বলেন? যখনই আসি হুজুর ভাতের কথা বলেন কেন? পেটে খিদা লাগবে। ও না, পেটে খিদা তো থাকবে, পেট যতক্ষণ আছে খিদা ততক্ষণ লাগবে। কিন্তু আমি কি শুধু ভাতের ভিটামিন দিয়ে চলবো? না, আমার তো ভিটামিন লাগবে, ক্যালোরি লাগবে, প্রোটিন লাগবে। সুতরাং আমার ব্রেকফাস্ট আছে, রুটি আছে, ডিম আছে, সবজি আছে। আমি শুধু ভাত খাইলে তো হবে না। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন পেটে যে খিদা লাগে, ও খিদা তো লাগবে। যত পেট আছে, যতদিন থাকবে ততদিন খিদা লাগবে। আমাদের সমাজের মধ্যে সবসময় মনে রাখবেন, দুইটা শক্তি কাজ করে, একটা পজিটিভ শক্তি, একটা নেগেটিভ শক্তি। নেগেটিভ শক্তি আগে কম ছিল, এখন বাড়তেছে। এই বাড়তেছে বিদায় আমাদের সমাজ থেকে শান্তিও চলে যাচ্ছে। মিথ্যা বেড়েছে কি কমেছে? লোক ঠকানি, প্রতারণা, জুলম, সব কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ, সবকিছু বেড়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তো অশ্লীলতা যদি বাড়ে, ক্রাইম যদি, এটা মৌলিক কথা। আপনারা যদি এতটুকুন আইডিয়া করতে পারেন, আমি ছেলেদেরকে বলতেছি, তাইলে আপনি এত মাসলা ডিটেইলস জানার দরকার নাই। দলিল কি আপনি বুঝবেন? ফরজ কেমনে হয়, ওয়াজিব কেমনে হয়? আমাদের একটা ছেলে বাইরে মাযহাব এই সেই কথাগুলোর মধ্যে বলতেছে। আমি তারে বলছি, বলো তো দেখি এটা কি জিনিস, পড়া কি? কো ওয়াজিব। আল্লাহ, এটা কোরআন হাদিসের কোন একটা দলিল দিতে পারবা যে কোরআনে আল্লাহ বলছে হাজা ওয়াজিব, অথবা আমার নবী বলছে হাজা ওয়াজিব? এত ইজিলি বলে ফেললেন ফরজ ওয়াজিব। এটা তো নবীও বলেন নাই, রসুলও বলেন নাই, আল্লাহ বলেন নাই। এটা তো উলামায়ে কেরাম আমাদেরকে বলে গেছেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা গায়রে মুআক্কাদা। এই যে শরীয়তের থাক ঠিক করেছি না, শরীয়তের থাক, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, নিচেরটা মুবাহ। শরীয়তের থাক, শরীয়তের থাক। ফরজের অপোজিট যেটা, এটা কি হয়েছে? হারাম। মুখস্থ করে ফেলি। ওয়াজিবের অপোজিটটা কি হয়েছে? ওয়াজিবের অপোজিট হয়েছে মাকরুহে তাহরিম। সুন্নতে মুআক্কাদার অপোজিটটা কি হয়েছে? এটা আল ইসাআ, যেটাকে আমরা ইসাআত বলি। সুন্নতে গায়রে মুআক্কাদার অপোজিটটা কি হয়েছে? সুন্নতে গায়রে মুআক্কাদার অপোজিট হচ্ছে মাকরুহে তানজিহ। মুস্তাহাবের অপোজিট কি হয়েছে? খেলাফে আউলা। মুবাহ দুই জায়গায় সেম। এটা শরীয়তের থাক, এটা শরীয়তের থাক। এটা আপনাকে কে বললো? এটা আমাদেরকে বলেছেন আমাদের ইমামগণ। কিভাবে বলেছে? ওনারা শরীয়তের দলিলগুলা নিয়ে, শরীয়তের দলিলগুলা নিয়ে ওনারা দলিলগুলা ওয়েট করেছে। ওয়েট, কোন দলিল দিয়ে ফরজ হবে, কোন দলিল দিয়ে ওয়াজিব হবে, কোন দলিল দিয়ে সুন্নত হবে, এটা আমি বের করতে পারবো? তো ওনারা কি করেছেন? আমাদের জন্য নিয়ম নীতি বানিয়েছেন। ফরজ কেমনে সাব্যস্ত হবে? আল্লাহ তো আমাকে শুধু বলতেছেন তুমি এটা করো। এখন তুমি করো, এটা দিয়ে আল্লাহ আপনি কি আবশ্যক বুঝাইতেছেন না আমাকে এখতিয়ার দিছেন? আমরা অনেক সময় বলি না তুমি এটা করিও, তো করিও বললো তো অনেক সময় আমরা করি না, বুঝি যে এখানে আমার এখতিয়ার আছে, করলে করলাম, না করলে নাই। কিন্তু কিছু করার মধ্যে আছে করবো অবশ্যই। শব্দের মাধ্যমে আমি বুঝতে পেরেছি, অবশ্যই যখন বলেছে বুঝতে পেরেছি এটা অবশ্যই করতেই হবে। কিন্তু আমার আল্লাহ সিম্পল বলেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছেন আদলের। কিসের? আদলের, ইহসানের এবং জিল কুরবা, জিল কুরবাকে দেওয়ার জন্য হুকুম কয়টার করেছে? আদলের, ইহসানের, জিল কুরবাকে দেওয়ার জন্য হুকুম করেছেন। এখন আমি মাওলা এই হুকুম দিয়ে আমি কি ফরজ বুঝবো? আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি না এই ডাইমেনশন থেকে, আমরা চাচ্ছি কথাগুলো এই ডাইমেনশন থেকে হোক। আমি যদি বলি আমাদের নামাজ আমরা হাত তুলি না, এটা বুখারী শরীফে এসেছে, এটা মুসলিম শরীফে এসেছে, আমাদের ছেলেগুলো শুনবেন না। আমি এই আদলে যদি বলেন শুনতে একটু ধৈর্য ধারণ করতে হবে, কিছু করার নাই।
আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন। এখন এই হুকুম দিয়ে আমি কি বুঝবো? কি হুকুম? ফরজ, ওয়াজিব। আচ্ছা, কিসের হুকুম দিলেন? আদল। আদল মানে কি? তা আমি বলতেছি আদল মানে ইনসাফ। এখন সমাজের মধ্যে ইনসাফ তো ফরজ ইনসাফও আছে, ওয়াজিব ইনসাফও আছে, মুস্তাহাব ইনসাফও আছে। আমার ড্রাইভার যেটা নিয়ে এসেছি, তাকে আমার সাথে খাওয়ানো ইনসাফ না। আমার সাথে খাওয়ানো ইনসাফ না, তাকে খাওয়ানো ইনসাফ। আমার সাথে খাওয়ানো ইনসাফ না, কিন্তু আমার সাথে খাওয়াইলাম, এটাও ইনসাফ। আমার বোনের সম্পত্তি বোনকে দিয়ে দেওয়া, এটাও ইনসাফ। দুই ইনসাফ একসাথে হইল। এই যে আল্লাহ তো সিম্পল বলে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন আদলের। এখন আদল শব্দ, এটা তো একটা শব্দ, এটার একটা বাউন্ডারি আছে না? কোন কোন জায়গায় আমি আদল শব্দটাকে নিয়ে যাব, কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কোন কোন জিনিসকে আমি আদল বলবো, এটা আমাকে কে বুঝাবে? বাউন্ডারি কে ঠিক করবে? আল্লাহ। আমি ঠিক করবো? তুমি ঠিক করবা? এখানে উত্তর দক্ষিণ বুঝো না তো কে ঠিক করবে? তোমার আমার বান্দাদের মধ্যে আমি ওই মাইন্ডসেটের মানুষ তৈরি করেছি যারা বাউন্ডারি নির্ধারণ করতে পারে। আল্লাহ তারা কারা? তারা আহলুজ জিকির। তারা কারা? আহলুজ জিকির। তারা কারা? তারা উলিল আমর। তারা কারা? যাদের তাফাক্কুহ ফিদ্দীন নসিব হয়েছে তারা কারা? যাদেরকে আমি হেদায়েতের নূর দিয়ে যাদের সিনা কুলে সরহু সদর করেছি এরা এই বাউন্ডারি নির্ধারণ করে। সেই কারণে আমাদের মাযহাবের দরকার হয়। মাযহাব ছাড়া কোরআনের উপর আমল করা যাবে না সামগ্রিকভাবে। ইন্নাল্লাহ ইয়ামুরু, এখন প্রথম শব্দ আমর। এখন আমর আরবির মধ্যে আবশ্যক হয়, ইখতিয়ারিও হয়। এখানে কি হয়েছে এটা কে বুঝাবে আমাকে? আচ্ছা, ইহসান। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে কি? এখন তো আমাদের নাম ইহসান। ইহসান মানে কি? বাবার প্রতি ইহসান, মার প্রতি ইহসান। এরপরে আমাদের বাড়ি থেকে 10 মাইল দূরে থাকা এক ব্যক্তি, তার প্রতি ইহসান। সব ইহসান কি এক? ইহসানের একটা বাউন্ডারি আছে না? ইহসান কাকে বলবো, কোন জায়গায় ইহসান আমি শব্দটা প্রয়োগ করব, ইহসানের স্তর কি হবে, পুরা বিষয়টা যারা ডিল করে তাদেরকে আমরা কি বলি? ইমাম বলি। এই স্কুলটাকে আমরা মাযহাব বলি। এভাবে আপনি করতে যান, এটা তো ইয়ামুরু। এরপরে কি বলেছে? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। আমার আল্লাহ নিষেধ করেছেন। কি কি নিষেধ করেছেন? ফাহশা নিষেধ করেছেন, মুনকার নিষেধ করেছেন, বাগই নিষেধ করেছেন। ফাহশা মানে অশ্লীলতা। এখন অশ্লীলতার তো স্তর আছে। গালি দেওয়া অশ্লীলতা। 14 ফেব্রুয়ারি আমরা আমাদের ছেলেরা যা করে সব অশ্লীলতা। অশ্লীলতার স্তরের মধ্যে কিছু আছে পশুত্বের অশ্লীলতা। সব কি এক হবে? এখন এই স্তর নির্ধারণ কে করবে? অশ্লীলতা বলতে আমার আল্লাহ কি বুঝিয়েছেন? ওয়ায়ানহা বলেছে, নিষেধ করেছেন। কি ধরনের নিষেধাজ্ঞা? কি তাহরিমি, তানজিহি, ইসাআত, খেলাফে আউলা, কি ধরনের নিষেধাজ্ঞা সেটা? এটা আপনি বলবেন গুগল চেক করে করে। এই কাজ যারা আমাদেরকে বলে, সেই কারণে আমরা কোরআন শরীফ পড়ে ফিকাহ কিতাবের দিকে যাইতে হয়। ফিকার কিতাব খুলে দেখতে হয় যে আমি কোন হুকুমকে কোন স্তরের মধ্যে রাখবো। ইহুদিদের কাছে ফিকা নাই, নাসারার কাছে ফিকা নাই, হিন্দু ভাইদের কাছে ফিকা নাই, মাযহাব নাই। না থাকার কারণে ধর্ম আছে। সেই জন্য ফিকা শাস্ত্র একটা ধর্মকে টিকিয়ে রাখার জন্য ফিকা শাস্ত্রের কোনো বিকল্প, মাযহাবের কোনো বিকল্প নাই। কেন? কারণ আমাদের এখানে 30 বছর আগে মিষ্টির দোকান ছিল না? তো 30 বছর আগে মিষ্টির দোকান, সেই দোকান থেকে এখন কে মিষ্টি কিনে? আমাদের চট্টগ্রামের মধ্যে চমক, মিষ্টি মুখ, এগুলা মিষ্টির দোকান। এখন যদি কাউকে কেউ পিটায়, এই দোকানে ঢুকানোর জন্য ঢুকবে না। কেন? কারণ মিষ্টি মুখের দোকানের মধ্যে আপডেট ভার্সন আস্তে 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 এখন আমরা মিঠাই ওয়েল ফুডে চলে গেছি। সেই কারণে ওই দোকানগুলো বন্ধ করে দিতে হয়েছে। ওই দোকানগুলা তো যাদের ধর্মের মধ্যে
মিষ্টি মেলার আপডেট হয় নাই, তারা দোকান বন্ধ করে দিতে হয়েছে। যেভাবে ইহুদি, যেভাবে অন্যান্য ধর্মের লোক। আমার ধর্মের মধ্যে কি হয়েছে, সামনের দিকে গেছে মিষ্টি, মিষ্টির বাইরে যাইতে পারে নাই তো মিষ্টি, কিন্তু আপনি সময়ের চাহিদা অনুযায়ী স্বাদের মধ্যে আমি কি করেছি, পরিবর্তন এনেছি। মিষ্টি রয়ে গেছে কিন্তু পরিবর্তন এসেছে। আমাদের মূল জিনিস কোরআন সুন্নাহ, কিন্তু সময় পরিবর্তন হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে, সংস্কৃতি পরিবর্তন হচ্ছে, সামগ্রিকভাবে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসছে। পরিবর্তনীয় সময়ের মধ্যে কিছু আলেম নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোরআন সুন্নতের যে স্রোত সেটাকে জারি রেখেছে। সেই কারণে আমার ধর্ম আগে যেমন ছিল এখনো তেমন পুরানো হয় নাই। কার কারণে পুরানো হয় নাই? আলেমদের কারণে, মাযহাবের কারণে, ফুকাহায়ে মিল্লাতের কারণে। আমি আপনাদের এই এতটুকুন কথার পরে সম্মানিত উপস্থিতি, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন কোনো কিছু করতে বলেন, করতে বলতেছে, আল্লাহ কিন্তু আপনাকে ফরজ ওয়াজিব এগুলা বলে নাই, আল্লাহ বলতেছে করো। এখন আল্লাহ এই করটা কোন করো হবে, তো উলামায়ে কেরাম একসাথে হয়ে যখন এই চারটা নির্ধারণ করছেন, তো চারটা কিভাবে নির্ধারণ করবেন, তো উলামায়ে কেরাম উসুল তৈরি করেছেন। উসুল, ঘর তো আর্কিটেকচার মিস্ত্রিরা বানাই ফেলছে, আসল কাজ তো আর্কিটেক্ট আছে না। পুরা ঘরের ডিজাইনের পেছনে আপনি মিস্ত্রি দিয়ে ঘর বানাইলেন, কোনো আর্কিটেক্ট ব্যবহার করেন নাই, 6 মাস যাইতে পারে না, আপনার ঘরের কোণার মধ্যে ড্যাম হওয়া শুরু হয়েছে। কেন? কারণ মিস্ত্রি তো শুধু সে তুলবে, সে কি আগামাতা কিছু বুঝবে? বুঝবে না, আর্কিটেক্ট বুঝে। তো আমাদের মুসলিম মাযহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের মধ্যে কিছু আর্কিটেক্ট পাঠিয়েছেন। ওনারা কোরআন সুন্নাহগুলো একসাথে করে, আমি জাস্ট আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না, তবু আমার কথাগুলো বলা দরকার। আয়াত নিয়েছে, নেওয়ার পর তো এটা দিয়ে ফরজ হবে না ওয়াজিব হবে। ওনারা প্রথমে একটা মূলনীতি বানিয়েছেন। কি মূলনীতি? কখনো শরীয়তের কোন হুকুম ফরজ হওয়ার জন্য যেই দলিল দিবেন, সেই দলিল অবশ্যই কতঈ সুবুত, কতঈ দালালা হইতে হবে। কতঈ সুবুত মানে যেই ট্যাক্স আপনি আমাকে দিচ্ছেন দলিল হিসেবে, সেটা নির্ভুল হইতে হবে, কোন সন্দেহ ছাড়া, সন্দেহাতীত পন্থায় নির্ভুল হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দলিলের মধ্যে শব্দ যেটা ব্যবহার হয়েছে সেই শব্দের অর্থ একেবারে নির্ভুল হইতে হবে। মানে শব্দের অর্থ একটা, এটাতে 2 বা ততোধিক অর্থ থাকতে পারবে না। আপনি আমাকে বলতেছেন বাগান পরিষ্কার করতে, আমি দেখিয়ে দিয়েছি এই বাগান, আমার এই গাছ পরিষ্কার করবা, আমার কাছে বাগান আছে 50টা। এখন আপনি কি বলবেন? হুজুর আপনি তো বলছেন বাগান পরিষ্কার করতে, কোন বাগান পরিষ্কার করবে এটা তো বলেন নাই। আমি বলবো বেটা তোমার না আমি বলে গেছি আমার এই বাগানের এই গাছ, তাইলে এটাকে বলে কতঈউদ দালালা। কতঈউদ দালালা এক অর্থ, আপনার মনে আর কোনো সন্দেহ নাই, ঠিক আছে? কতঈউদ সুবুত হয়েছে, কেন? আমি ইশারা করে দিছি আমার ওই বাগান না, আমার এই বাগান। এটাকে কি বলি আমরা? কতঈউদ সুবুত, কতঈউদ দালালা। ফরজ সাব্যস্ত করার জন্য দলিল এই অবস্থায় হতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আপনি গুগল দেখে দেখে করে ফেলবেন। আমি মনে করছি কি মানে শুধু হাত তোলা নামার না, মাযহাবু ভাই এটা পুরা দুনিয়া, এটা পুরা দুনিয়া। এরপর আমি আপনাকে ব্যাংকিং সেক্টরে ঢুকাবো। ব্যাংকিং এর মধ্যে শত ধরনের মুআমালা হয়, আপনি এখানে কোনটাকে জায়েজ কোনটাকে না জায়েজ বলবেন? আপনি সুদ কাকে বলবেন, রেবা কাকে বলবেন, ব্যবসা কাকে বলবেন? এটার জন্য আমি গুগল দেখে দেখে করতে পারবো? এখানে কত ধরনের কথাবার্তা আছে। ও ভাই আপনি ব্যবসা করেন না, আপনার ব্যবসার মধ্যে ট্যাক্স এসেছে 50 লাখ টাকা, আপনি ইনকাম ট্যাক্সের অফিসারের কাছে গেছেন। যদি গুগল দেখে দেখে সবকিছু করে ফেলতেন, তো আপনি ইনকাম ট্যাক্স অফিসারের কাছে কেন গেছেন? ঘরের মধ্যে বসে আপনি নিজের ফাইল নিজে তৈরি করতে পারেন নাই? যার কাছে গেছেন 2 দিন সময় নিয়ে আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে 50 লাখ টাকাকে 3 লাখ টাকা বানাই দিচ্ছে। কেন? কারণ ইনকাম ট্যাক্সের যে ল, যে আইন এবং আইনের অ্যাপ্লিকেশন, আইন এবং আইনের সমঝ বই আমি আপনার হাতে দিয়ে দিলে হবে না।
বইয়ের সমঝ, আইনের অ্যাপ্লিকেশন, আইনকে মনে রাখা, ব্যবহারিকভাবে জানা, এটা আমিও জানি না, আপনিও জানেন, এটা উনি জানেন, এটা উনি জানেন। উনি যখন গ্রাউন্ড লিখেছে, আপনি এক পৃষ্ঠা পড়ার পরে আপনার ব্রেইন ধরে গেছে, আপনি আর পড়তেছেন না ভয়ে। কেন? ওই গ্রাউন্ডগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? তো ইনকাম ট্যাক্সের লয়ার যেমন, যারা মাযহাবের ইমাম, তারা হচ্ছেন কোরআন হাদিসের লয়ার, কোরআন হাদিসের লয়ার। এই সিম্পল জিনিসের জন্য অনেক দলিলের প্রয়োজন হয় না। এখন যেই ফিতনা আপনারা দেখতেছেন, এটা কেন দেখেন? এটার পিছনের কারণ হচ্ছে, আপনি দেখবেন বাংলার জমিনে এত বড় বড় আলেম, আপনারা আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আচ্ছা, বড় আলেম না? ডক্টর আহমদ পেয়ারা বুগদাদি রহমতুল্লাহি আলাইহি, হুজুররা অনেক বড় মাপের আলেম না? ঠিক আছে, বাংলাদেশের মধ্যে কোন বড় আলেম কখনো বলছে মাযহাব নাই? কেন? কারণ পাগল বাদে এই কথা কেউ বলবে না। পাগল বাদে কেউ বলবে না যে ইনকাম ট্যাক্স অফিসারের কাছে যাইতে হবে, এটা আমি করে ফেলবো। এটা কেন হচ্ছে? কারণ আমাদেরকে শাসন করেছে সাদারা দীর্ঘদিন। সাদারা এখান থেকে চলে যাওয়ার পর তারা বড় টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান বানিয়েছে তাদের দেশে। সেখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিকে তারা চাকরি দিয়েছে। এই চাকরি দিয়ে পুরা ডিপার্টমেন্টার অফিসের নাম দেওয়া হয়েছে ওরিয়েন্টালিজম। কি নাম দেওয়া হয়েছে? ওরিয়েন্টালিজম। এটার নাম কি? ওরিয়েন্টাল স্টাডি। মানি হচ্ছে প্রাচ্যের মধ্যে আমরা যারা থাকি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, জার্মানি, চায়না, মেইনলি মুসলমান, আমরা যারা থাকি, আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের জীবন যাপনের তরিকা, আমাদের মন মানসিকতা, আধ্যাত্মিকতা, সব কিছু নিয়ে তারা ওখানে গবেষণা করে। কি কারণে গবেষণা করে? আমাদেরকে জানার জন্য। আমাদেরকে জানা তাদের প্রয়োজন কি? কাশ যদি উম্মতে মুসলিমা বুঝতে পারত, 14 তারিখে আপনারা এরকম ভেসে যাইতেন। কাশ যদি আপনারা বুঝতে পারতেন। আমাদেরকে জানা তাদের দরকার, কারণ পৃথিবীকে আমরা 1250 বছর শাসন করেছি। শাসনের অভিজ্ঞতা আছে আমাদের। আমরা নি কোনো আবার ঘুরে দাঁড়াই যায়, আমরা নি কোনো আবার ঘুরে দাঁড়িয়ে যায়। পৃথিবীতে এখন যেই সমস্যা, সেই সমস্যার কোনো সমাধান পৃথিবীর কাছে নাই। এই সমস্যার সমাধান শুধুমাত্র আমার নবীর মদিনা শরীফে। কোরআনে পাক, হাদিস সুন্নতে রাসূল এবং আমার নবী, এই 3 সত্তা বাদে বর্তমান পৃথিবীর সমস্যার কোনো সমাধান। সবকিছু বাদ দিয়ে দেন। আবার আপনারা এটা মনে করবেন না, বাইরে থেকে যারা ঘরে বসে শুনতেছেন, হুজুর যা মন চাই বলে দিচ্ছে, আপনি এটা ভুল করবেন, হুজুর যা মন চাই বলে দিচ্ছে মনে করবেন। আপনাদের এখানে আসছি, মসজিদে 2-4 জন নিয়ে কথা বলে চলে যাচ্ছি, ঘরের মধ্যে বসে যদি আপনি মনে করেন আপনি মহাপণ্ডিত, এটা ভুল করবেন, এটা ভুল। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পৃথিবী আজকে প্রায় 30-40 বছর হয়ে গেছে। আমি বাইরের দুনিয়ার কথা বলতেছি। ক্রাইম দূরের কথা, এগুলা বাদ দেন, আত্মহত্যা কমাইতে পারে না। আত্মহত্যা কমাইতে পারে নাই, বরং আত্মহত্যা প্রত্যেক বছর বানের পানির মতো বাড়তেছে। আমাদের দেশেও বাড়তেছে। মুরব্বীরা বলবেন, হ্যাঁ এটা কি বলেন হুজুর? হ্যাঁ, আফসোসের বিষয়, আমাদের দেশে আত্মহত্যা বেড়ে যাচ্ছে। এখন যেটা বলবো সেটা আপনারা হজম করতে পারবেন কিনা জানি। আগামী 10 বছর পরে আমাদের দেশের আত্মহত্যার রেট ভয়াবহ আকার ধারণ করবে, ভয়াবহ আকার। আমাদের ঘরের ছেলে মেয়েও দেখা যাবে মাসে সপ্তাহে 2-3 বার চিন্তা করছে আত্মহত্যা করবে। সুইসাইডাল অ্যাটেম্পট বলে। এবং